আকাশ থেকে পতিত খাদ্য। বন্দি জীবনে বনি ইসরায়েলরা প্রান্তরে চরম খাদ্য সংকটের মুখে পড়ে। কেননা আগেই বলা হয়েছে এটা ছিল উন্মুক্ত প্রান্তর, তাই এখানে কোনো ফসল বা খাদ্যশস্য উৎপন্ন হতো না। আর বনি ইসরায়েলেরও অন্য কোথাও গিয়ে খাদ্যের ব্যবস্থা করার কোনো সুযোগ ছিল না। কেননা এ উন্মুক্ত প্রান্তরেই তাদেরকে নজরবন্দি করে রাখা হয়েছে। শত চেষ্টাতেও তারা নির্দিষ্ট সীমার বাইরে যেতে পারত না। সুতরাং চরম ক্ষুধার্ত হয়ে তারা মূসা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ক্ষুধা নিবারণের জন্য খাদ্যের আবেদন করে। মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বন্দি বনি ইসরায়েলের খাদ্যের ব্যবস্থার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে তাদের জন্য মান্না ও সালওয়া নামক বিশেষ ধরনের আসমানি খাদ্যের ব্যবস্থা করেন। মান্না হল খুব নরম বরফের মতো পরিষ্কার দুধের মতো সাদা এবং মধুর চেয়ে মিষ্টি এক প্রকার খাদ্য। প্রত্যেক রাতে এ খাদ্য কুয়াশার ন্যায় ঘাসের উপর পতিত হতো। আর বনি ইসরায়েল ভোরবেলা এ খাদ্য সংগ্রহ করে রাখত। এতে তাদের সারা দিনের আহারের ব্যবস্থা হয়ে যেত। এক রেওয়াতে আছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পতিত হতো। বনি ইসরায়েল নিজেদের যতটুকু প্রয়োজন তা সংগ্রহ করে রাখত, বাকি খাদ্য নষ্ট হয়ে যেত। বনি ইসরায়েলের জন্য আকাশ থেকে বর্ষিত দ্বিতীয় প্রকার খাদ্য হচ্ছে সালওয়া। সালওয়া চড়ুই পাখির চেয়ে বড় এক বিশেষ ধরনের পাখি। এক রেওয়াতে সালওয়া কবুতরের ন্যায় আকারে বড় বলা হয়েছে। লাখে লাখে পাখি আকাশ থেকে অবতরণ করে তাদের নাগালের মধ্যে বসত। ধরতে গেলেও এসব পাখি পালাত না। বনি ইসরায়েলিরা এসব ধরে জবাই করে খেত। বনি ইসরায়েলের প্রতি মান্না ও সালওয়া নাইলের বিষয়ে উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের প্রতি মান্না ও সালওয়া নাইল করেছি। আল্লাহ পাক বনি ইসরায়েলিদের জন্য মান্না ও সালওয়া নাইল করে তাদের উদ্দেশ্যে বলেন, আর আমি তোমাদের প্রতি যে রিক অবতীর্ণ করেছি তা হতে ভালো পবিত্র বস্তুগুলো খাও। কিন্তু যাদের হটকারিতা, অবাধ্যতা, অসহিষ্ণুতা, ঐতিহ্যগত বৈশিষ্ট্য, তারা কি করে আল্লাহের নিয়ামত ও রহমতের মর্যাদা বুঝবে? এক্ষেত্রেও তারা তাদের ঐতিহ্যগত বৈশিষ্ট্যের বহিঃ প্রকাশে কার্পণ্য করেনি। তারা মনে করল, প্রতিদিন খাদ্য সংগ্রহে কষ্ট করার চেয়ে যদি একদিন অনেক সংগ্রহ করে রাখা যায়, তবে তো প্রতিদিন কষ্ট না করে আরামে কয়েকদিন আহার করা যাবে। সুতরাং নিজেদের ভাবনা অনুসারে একদিন তারা কয়েকদিনের খাদ্য একত্রে সংগ্রহ করে রাখে। কিন্তু তারা যা ভেবেছিল কার্যত তা হয়নি। আগের দিন সংগৃহীত অতিরিক্ত খাদ্য পরের দিন যেতে বসে দেখা গেল পচে খাওয়ার অযোগ্য হয়ে পড়েছে। এ ঘটনার পূর্বে মানুষের কোনো খাদ্যদ্রব্য পচন ধরত না। বনি ইসরায়েলদের নাফরমানি দিয়েই খাদ্যদ্রব্য পচন আরম্ভ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরায়েলি না হলে কখনো খাদ্যদ্রব্য পচন ধরত না। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, আর তারা আমার কোনো ক্ষতি করেনি, বরং নিজেরাই নিজেদের ক্ষতি করেছে।